হ্যালো নিট অ্যাসপিরেন্টস, আমি ক্রিক। আজকে তোমরা ডিএনএ নিয়ে নাকি অনেক জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ সমস্ত জিনিসপত্র নাকি করছো, তাই দিয়ে নাকি তোমরা চিকিৎসা ক্ষেত্র থেকে শুরু করে তোমাদের দৈনন্দিন জীবনে অনেক পরিবর্তন এনেছো। কিন্তু তোমরা কি একবার ভেবে দেখেছো, আমি না থাকলে অর্থাৎ ক্রিক আর আমার বন্ধু ওয়াটসন যদি না থাকতো, তাহলে তোমরা কোনোদিন জানতেই পারতে না যে আদতে ডিএনএটা হয় কীরকম। কিন্তু একবার কি ডিএনএর ইতিহাসটা জেনে নেবে না? চলো আমি নিজে তোমাদেরকে বলে দিচ্ছি। সালটা 1953। প্রথম আমরাই বলেছিলাম যে ডিএনএ দ্বিতন্ত্রী অর্থাৎ ডবল স্ট্যান্ডার্ড হয়। আর একটা জিনিস জানো, এই কাজে কিন্তু আমাদেরকে ভীষণভাবে সাহায্য করেছিল উইলকিন্স আর ফ্র্যাঙ্কলিন। ওরা যে ডেটাটা আমাদেরকে দিয়েছিল এক্স রে ডিফ্র্যাকশনের, ওটাই তো আমরা ব্যবহার করেছিলাম। যাই হোক, আমরা তো খুবই গ্রেটফুল উইলকিন্স আর ফ্র্যাঙ্কলিনের কাছে। 1869 সাল অর্থাৎ 1869-এ মেইস্টার যদি নিউক্লিন শব্দটা না বলতো তাহলে হয়তো আমাদেরও মাথায় আসতো না যে ডিএনএ বলে কিছু জেনেটিক মেটেরিয়াল হতে পারে। আর একটা কথা, 1928 সালে গ্রিফিথ যে এক্সপেরিমেন্টটা করেছিল স্ট্রেপ্টোকক্কাস নিয়ে, সেটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ছিল। একটা মরা ব্যাকটেরিয়ার সাথে একটা জীবন্ত ব্যাকটেরিয়া মিশিয়ে ব্যাকটেরিয়ার যে জেনেটিক মেটেরিয়াল পাল্টে দেওয়া যায়, এটা গ্রিফিথ করে কিন্তু একটা ভালো আইডিয়া এনেছিল। যাই হোক, যদিও তখন সন্দেহ ছিল যে ওটাকে কি ডিএনএ বলা চলে নাকি ট্রান্সফর্মিং প্রিন্সিপাল। গ্রিফিথ তো ট্রান্সফর্মিং প্রিন্সিপাল বলেছে, কিন্তু আমরা তো খুঁজছিলাম ডিএনএকে। এরকম খুঁজতে খুঁজতেই 1933 থেকে 1944, মনে রেখো, অ্যাভেরি ম্যাকলিওড ম্যাকার্টি কিন্তু দারুণভাবে প্রমাণ করে দিয়েছিল যে ডিএনএটাই হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়াল। একটা একটা করে এনজাইম ব্যবহার করে যখন দেখলো ডিএনএ এস দিয়ে আলটিমেটলি জেনেটিক ট্রান্সমিশনের প্রসেসটা আটকে যাচ্ছে, তখন বলে দিল ডিএনএই তার মানে হচ্ছে আসল জেনেটিক ম্যাটেরিয়াল। আর 1952 সালে হার্সেচেজের এক্সপেরিমেন্টটা তো দুর্দান্ত পরীক্ষা। ওরা যদি এক্সপেরিমেন্টটা না করতো ব্যাকটেরিয়া ফেজ নিয়ে, আমরা জানতেই পারতাম না যে আনইকুইভোকাল প্রুফ অফ জেনেটিক ম্যাটেরিয়াল ইজ ডিএনএ। যাই হোক, সব কিছুর শেষে একটা জিনিস আবারও মনে করিয়ে দেব। যদিও আমি বলেছিলাম যে ডিএনএ কপি করতে পারে নিজেকে, মানছি পুরোটা বলতে পারিনি, কিন্তু মেশেলসন স্টাল ইকোলাইয়ের ওপর পরীক্ষা করে কিন্তু বলে দিয়েছিল যে ডিএনএ কিন্তু নিজেকে কপি করে। শুধু তাই নয়, এটাও বলে দিয়েছিল যে সেমি কনজারভেটিভ মডেল নিজেকে কপি করে ডিএনএ। আর ঠিক একইভাবে 1958 সালে টেইলার ভিসিয়া ফাবা অর্থাৎ বিন গাছে একই প্রমাণটা করেছিল। আশা করছি তোমাদের এই ঐতিহাসিক ভিডিওটা কিন্তু খুব ভালো লেগেছে। আর ভুলে যেও না, এটা তোমাদের নিট পরীক্ষায় ম্যাচ দ্য কলাম সলভ করতেও কিন্তু হেল্প করতে পারে। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।